হাফিজুদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন পডকাস্ট নিয়ে বাংলার আনাচে কানাচে যেতাম তখন মানুষ প্রশ্ন করত, হুজুর কেন ঘুরেন? তখন আমি বলতাম, ইমামে মেহেদির সৈন্য তালাশ করি আর আমি ঘুরি। আল্লাহু আকবার। আজকে যারা উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলগুলো উলামায়ে হাক্কানির অধীনে রয়েছে, ক্ষমতায় যাক বা না যাক এদের প্রত্যেকটা কর্মী সদস্য ইমামে মেহেদির সৈনিক হবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং ইসরায়েলকে বলতে চাই, শেষ খেলা খেলে নাও, ওই দিন শেষ, আর আগাইতে পারবা না। যেদিন হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, হযরত ইমামে মেহেদী আসবেন, তোমাদের 20 দাঁত উপড়িয়ে ফেলানো হবে। কথা কোন ঠিক কিনা? আমরা সৈনিকরা প্রস্তুত, শুধু আমাদের নেতৃত্বের অভাব। কথা কোন ঠিক কিনা? ফয়জুল করিম আছে, আরেকটা সিংহ খাসায় বন্দী মামুনুল হক। কথা কোন ঠিক কিনা? যেদিন মামুনুল হক মুক্তি পাবে শুরু হয়ে যাবে সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুজিবুর রহমান চট্টগ্রামী জিন্দাবাদ, জিন্দাবাদ। সিংহ পুরুষ আসছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমাদের মাহফিলের প্রধান মেহমান উপস্থিত, যখন আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে দোকানপাটে যে যেদিক দাঁড়িয়ে রয়েছো, মনে করেছো যে বয়ান তো শেষ, উস্তাদের মার শেষ রাত্রে। কতক্ষণ ঠিক কিনা? প্রধান মেহমান, বিশেষ মেহমান, বিশেষ বিশেষ একজন এখনো বয়ান করে নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি শুধু একটু গুছাইয়া 10 মিনিটের ভিতরে আমার ভাইজানকে মাইক দিয়ে দিব। ইনশাআল্লাহ তার স্বাস্থ্যে সেহেতে যতক্ষণ গোলায়, তবিয়তে যতক্ষণ গোলায়, আমাদেরকে সোনালী ইতিহাস শোনাবেন। কথা ঠিক কিনা? মুসলমানদের সোনালী ইতিহাস শোনাবেন। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে আজকে বেঈমানদের শিকলে আবদ্ধ আমরা। কথা ঠিক কিনা? এই শিকল ছিঁড়ে ভেঙ্গে চুরমার করে কেমনে সামনে আমাদেরকে পথ চলতে হবে, এই দিক নির্দেশনা আমাদের বড় ভাই আল্লামা মজিবুর রহমান হাক্কানি দেবেন। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি তো আপনাদের এলাকারই সন্তান, বৃহত্তম ময়মনসিংহের সন্তান। এই মাসের 25 তারিখ আমি যে মাদ্রাসা মিশকাত জামাত পর্যন্ত কৈলাটি কলমাকান্দা পরিচালনা করি, সেখানে আমার ভাইজানকে আমি প্রধান মেহমান করেছি। আমার বাড়ির ওখানেও লক্ষ লক্ষ মানুষ হজরে কোন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য মেহমানকে বসিয়ে রেখে আমি অবশ্যই বিরক্ত করব না, কয়েক মিনিটের মধ্যে আমরা ছেড়ে দেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুষ্ঠানে আনছে, আমরা খুশি না বাজার? কারা কারা খুশি? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর। যারা এখনো রাস্তাঘাটে রয়েছেন, আমাদের প্রধান মেহমান এখনো বাকি। আমি গাড়িতে ঢুকতে পারি না, এত পরিমাণ মানুষ বাজারে রাস্তাঘাটে, কেউ যায় কেউ আসে, এলিমেলি অগুছানো ঘুরতেছে। কথা ঠিক কিনা? কখন চট্টগ্রামী সাহেব বয়ান করবেন, কখন মুফতি অলিউল্লাহ সাহেব বয়ান করবে, কখন রেজাউল করিম আবরার বয়ান করবে, চাতক পাখির মতো থাকিয়ে রয়েছে। কথা ঠিক কিনা? আজকে এমন এক কঠিন মুহূর্তে প্রোগ্রাম হচ্ছে যখন দেশের ডোমেস্টিক অবস্থা খুব একটা ভালো নয়। কথা ঠিক কিনা? সরকারি দল বিরোধী দল মুখামুখি অবস্থায়, এক দল চায় নির্বাচন করে ফেলবে, আরেক দল চায় নির্বাচনে যাব না। কথা ঠিক কিনা? এই কারণে আমরা খুব বলতে পারি না যে দেশটা একবার খুব সুন্দর চলছে, কিছুটা ঝামেলা তো আছেই। কথা ঠিক কিনা? বাদেই দিলাম, কিন্তু আন্তর্জাতিক বিশ্ব তো খুবই খারাপ। এই পর্যন্ত 18,000 ফিলিস্তিনি মা বোনকে হত্যা করেছে ইসরায়েল। কথা ঠিক কিনা? আজকে 80 লক্ষ ইসরায়েল যদি
200 কোটি মুসলমানের চোখের সামনে আজকে আমার মা বোনদেরকে হত্যা করে আর আমরা চুপ করে বসে থাকি, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো উপায় নেই। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, মুখে যেরকম দোয়া করব, বুকে তার জন্য কল্যাণ কামনা করতে হবে। আজকে কোটি কোটি মুসলমানের দোয়া কবুল হয় না কেন? দোয়ার মধ্যে ভুল আছে। কথা ঠিক কিনা? আমরা মুখে দোয়া করি আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও, দোয়া করতে করতে কত যখন জিহ্বাটা শুকায় যায়, দোকানে যায় একটা কোক দেয়। কথা ঠিক কিনা? জিহ্বাটা ভিজায়, জিহ্বাটা শুকায় গেছে স্লোগান দিতে দিতে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েল বিপক্ষে। তুমি যে মুনাজাত করলা আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করো, ফিলিস্তিনকে বাঁচাও, আবার যে 100 টাকাতে 2 লিটার কিনছো, এনে 80 টাকা তো চলে যাবে ইসরায়েলে অস্ত্র কিনবে তোমার বুকে মারার জন্য। কথা ঠিক কিনা? এইটা কোন মুনাজাত হইল? কিভাবে মুখে বললাম আসো, হাতে বলছি আইসো না, এই মুনাজাত হইছে। আসেন 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 আসেন, মুখে কয় আসেন, হাতে কয় আইসেন না, ওই লোক আসবে? এমনই মোনাজাত হচ্ছে, আমি মুখে মুখ থেপড়ে ফেলতেছি, মুখ শুকিয়ে ফেলতেছি মোনাজাত করতে করতে, আর টাকা মাল দিয়া ইসরায়েলকে সাহায্য করছি। শপথ করলাম ইসরায়েলের কোনো পণ্য খাবো না। কারা কারা রাজি আছে হাত বাড়ান। পেপসি খাবো না, ঠিক আছে? কোকা-কোলা খাবো না, ফান্টা খাবো না, মেরিন্ডা খাবো না, লাক্স সাবান ব্যবহার করব না, আরএফএল শিয়াদের মাল, ইসরায়েলের মাল, ইহুদিদের মাল ব্যবহার করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আরব রাষ্ট্রগুলোকে বলতে চাই, গতকালকেও কুয়েতের বাদশা মারা গিয়েছে। এই কুয়েতের বাদশা একা, আর এই দুবাইয়ের এই দুইটা যদি বেটু না দিত, তাহলে যেভাবে আল্লাহু আকবার ইরান সহ এবং তুরস্ক সহ সৌদি আরবের নেতৃত্বে জেদ্দায় যে মিটিং হয়েছিল, এই মিটিংকে বানচাল করেছে এই 2 দালালের বাচ্চা। কথা ঠিক কিনা? এক দালাল গতকালকে মারা গিয়েছে, আজকে পেপারে আইছে কুয়েতের বাদশা মারা গেছে, নিচে ইন্না লিল্লাহ লেখা নাই। কথা ঠিক কিনা? এটা মুসলমান রাজা হিসেবে আমাদের জন্য লজ্জাকর। কথা ঠিক কিনা? কেন ইন্না লিল্লাহ নাই? কারণ এদের প্রতি মুসলমানদের মায়া নাই। কথা ঠিক কিনা? এরা শুধু আলকেল্লা পরে বড় বীরা মাথায় দিয়ে শুধু রাজতন্ত্র টিকানোর জন্য ইহুদিদের পাঁচাটা গোলামি করছে। কথা ঠিক কিনা? আজকে যদি মূল আরবের এই 13টা রাষ্ট্র যদি একসাথে অ্যাটাক করে যে ইসরায়েলে পণ্য বয়কট করলাম, তাহলে লোহিত সাগরে পলাইয়াও ইসরায়েলের জীবন রক্ষা হবে না। কথা ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, তারা তাদের গদি রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য সত্য কথাটা সাহস করে বলার সাহস তারা পাচ্ছে না। ও মুসলমান মানুষ, আল্লাহ নবী বলেছেন যাদের 1 নম্বর উদ্দেশ্য হবে দুনিয়া, এরা পরকালের লাইনে মাইর খাবে, অপমান হবে, অপদস্থ হবে। এটা সম্মান করে লেখার কথা। কথা ঠিক কিনা? এই জন্য আজকে আপনাদের কাছে আহ্বান করি, তাহাজ্জুদ পড়বেন, প্রয়োজনে নফল রোজা রাখবেন, মুনাজাতে কানবেন। কাদের জন্য? ফিলিস্তিনি মুসলমানের জন্য। আর ইহুদিদের সম্পূর্ণ পণ্য আমরা বয়কট করব। রাজি আছেন ইনশাআল্লাহ? অলরেডি কুকের বিরুদ্ধে বাংলাদেশের মজু অ্যাকশন শুরু করে দিয়েছে। কথা ঠিক কিনা? এখন আমি দেখছি যত জায়গায় হোটেলে রাত্রে আমি প্রত্যেকটা হোটেলের মধ্যে আগে কোকাগুলোর ছবি থাকতো, এখন মজুর ছবি। ওই দিন টাঙ্গাইল রোডে এক জায়গায় দাঁড়াইলাম মির্জাপুরে, ওরা বলতেছে যে এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আমাদের 67টা হোটেল, আমাদের সমিতি প্রত্যেকটা হোটেল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে কোকাকোলার এই জার্সির যে কি আছে অ্যাডভার্টাইজ, এগুলো আমরা মুছে দিয়ে আবার মজুর অ্যাডভার্টাইজ লাগাইছি আমরা। জোরে কোন আলহামদুলিল্লাহ। অলরেডি তালেবান সরকার তারা ইনশাআল্লাহ তারা শরবত বের করে ফেলেছে কোকাকোলার বিরুদ্ধে, ফান্টার বিরুদ্ধে। দুনিয়াবাসীকে বলছে অল্প মূল্যে তাম দুনিয়াতে আমরা এই শরবত সরবরাহ করব। ইহুদিকে বয়কট করো, ইসলামকে রক্ষা করো। কথা ঠিক কিনা? এই সংগ্রামে শরীক হইতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারায়ে তাকবীর। ইহুদিদের দালালেরা, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক নিপাত যাক, নারে তাকবীর। মাহতারাম হাজিরিন, এই প্রতিষ্ঠান আমাদের অত্যন্ত মহব্বতের। আল্লামা শেখুল হাদিস আল্লামা নূর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই দুনিয়ার থেকে তিনি বিদায় নিয়েছেন। আরেক বুজুর্গ আল্লামা নূর হোসেন সাহেব দামাত বরকাতুল আলিয়া, বিখ্যাত বুজুর্গ, এই প্রতিষ্ঠানে হাল ধরে
আল্লাহর বান্দা কোমরে গামছা বেঁধে বসে রয়েছেন, আল্লাহর আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। জমিনওয়ালাদের কাছে ওনার কিছু বলার নাই, হাজত শুধু স্টেজ থেকে বলে দেওয়া হয় আমাদের এই হাজত, চাউল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, নুন লাগবে। আল্লাহর কাছে বলে দিয়েছি, আপনাদের কানে শুনিয়ে দিয়েছি, এখন দায়িত্ব আমাদের। কতক্ষণ ঠিক নেবে ঠিক। ইতিমধ্যেই আপনারা এই প্রতিষ্ঠানের জন্য কম বেশি আপনার সহযোগিতা করেছেন। আমি অলিউল্লাহ আমি এই প্রতিষ্ঠানের একজন সন্তান হিসাবে, এই প্রতিষ্ঠানের একজন শুভ আকাঙ্ক্ষী হিসাবে 10, 20 হাজার, 50 হাজার টাকা চাই না, শুধু 30 পারা কোরআন, 30টা রমজান, 30টা তারাবির বিনিময়ে 30 জন আল্লাহর বান্দা চাই, মাত্র 1000 করে 30,000 টাকা দিবেন। এখানে এসে আল্লামা মুজিবুর রহমান চাটকামির হাতে দিবেন, হুজুর আপনি আল্লাহর ওলি, বিখ্যাত আলেমে দিন, বিদগ্ধ আলেমে দিন, মুজাহিদে মিল্লাত, রাহবরে মিল্লাত, এবং আপনি মুসাফির, আপনি প্রধান মেহমান, আপনার হাতে প্রতিষ্ঠানের জন্য আমি 1000 টাকা দিলাম। একজন উঠেন তো, দেখে কে দিবেন? বিসমিল্লাহ। একজন দাঁড়ান, একজন দাঁড়ায় পড়েন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিব। আসেন, চলে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বর কে আছেন? দাঁড়ান। 2 কে আছেন? দয়া করে দাঁড়ান দেখে ইনশাআল্লাহ। 10 আসেন, ঈদগাহ এসে পড়েন, হুজুরের সাথে সরাসরি হাত মিলানোর ব্যবস্থা করে দিতে আসেন যে এই প্রতিষ্ঠানের জন্য হুজুর নিজের পকেট থেকে আগে 1000 দিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আমিও আমার পকেট থেকে 1000 দিই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। জোরে কোনে আমিন। আমিও 1000 দিতেছি হুজুরের হাতে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনে আমিন। আল্লাহ মঞ্জুর করো, আমিন। আল্লাহ বাবা জানের রুহানি ফয়েজ এবং দোয়া আমাদের জীবনের পাতে বানিয়ে দিও। জোরে কোনে হুজুর আমারটাও দিলাম। মাশাআল্লাহ, বড় হুজুরও দিবেন। জোরে কোন মারহাবা। আল্লাহ, এ আল্লাহর বান্দারা, তোমাদের মায়া লাগে না? একটু মহব্বত লাগে না? টাকা পয়সা কবরে নিয়ে যাইবা? দাঁড়াও দেখে ইনশাআল্লাহ। দাঁড়ান দেখে ইনশাআল্লাহ। আমাদের নাজেম সৌজুরে, তালিমের সৌজুরে দিয়েছেন 1000। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হায়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও, ইজ্জতে বরকত, পরকাল তোরা নিয়ে কষ্ট দিও না, আমিন। যদি 1000 টাকা না থাকে, অন্তত 500 টাকার একটা নোট, একটা 500 টাকা নোট দাবি। নিশি রাত্রে, রাত বাজে এখন 2টা, ও মুসলমান 10 মিনিট কম 2টা বাজে নিশিরাত, যখন আল্লাহর ওলিরা যায় নামাজে সজদায় পড়ে কাঁদতেছেন, অত্যন্ত নিশিরাত, এই মোবারক রজনীতে, নিশি রজনীতে একটা 500 টাকা নোট নিয়ে দাঁড়াও দেখে ইনশাআল্লাহ। কে দাঁড়াইবেন? বিসমিল্লাহ, দাঁড়ান। এখন কমায় দিলাম, একটা 500 টাকা নোট নিয়ে দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের লিল্লাহ ফান্ডে, অসহায় ফান্ডে, গুরাবা ফান্ডের জন্য দিলাম। আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো বাবা, আসো। মাশাআল্লাহ, আসো দেখি না, আসো হুজুরের সাথে দেখা করো, হুজুরের হাতে দাও, এদিক দিয়ে আসো। মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো। হায়াতে বরকত দাও, সুস্থতে বরকত দাও, ইজ্জতে বরকত, পরকাল তোরা নিও কষ্ট দিও না, আমিন। এ বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটিতে ফেলে মারে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া করলি, মা তাজরিবুন, কেন তোমরা মারো? কান্তা মজনুন, তুমি পাগল। নবী কলাস্তু বিমজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহু আকবার। আমার আরেক ভাই আসছে 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। ওই যে মুরব্বিরা আসতেছে, আমার বাবা জানরা, বাজান রে, আজকে নিশির